আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এখানে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট এবং ট্রেন্ডিং যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। 2025 সালে দাঁড়িয়ে আপনি যদি এখন একটু অ্যাক্টিভ না থাকেন তো আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, ঠিক আছে? তাই কিন্তু অবশ্যই আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য, সবাই মিলে অ্যাক্টিভ থাকার জন্য আমাদের এই চ্যানেল ক্রিয়েট করা। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। তো এই দুয়ারে সরকার নিয়ে আপনাদের নতুন করে বলার কিছু নেই। দুয়ারে সরকার বা পাড়ার সমাধান যে ক্যাম্প রয়েছে, এখানে মূলত কিন্তু আপনাদের কোনো সরকারি আধিকারিকের কাছে না গিয়ে বা সরকারি উচ্চ আধিকারিকের অফিসে না গিয়ে আপনার বাড়ির কাছে এসে কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে যান ওই সমস্ত আধিকারিক, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্যাম্প বা গুরুত্বপূর্ণ কর্মসূচি, রাজ্যে কিন্তু এটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তো আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন যে এই দুয়ারে সরকার ক্যাম্প 2024 হয় নভেম্বরের শেষে, না হলে ডিসেম্বরের প্রথম দিকেই বসবে, ঠিক আছে? তো নভেম্বর তো শেষ হয়ে গেলো, এখনও বসলো না দুয়ারে সরকার ক্যাম্প, এবং ডিসেম্বরে দাঁড়িয়ে আজকে কিন্তু 11 তারিখ, ঠিক আছে? ডিসেম্বরের আজকে 11 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসেনি। তো এখন আপনাদের মনে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে যে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে, যেখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও কিন্তু আপনি এখানে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন ওবিসি সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, যে যাবতীয় সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটগুলোর জন্য কিন্তু আপনাকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো সব মিলিয়ে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা কর্মসূচি। তো আপনার রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। তো এখন কিন্তু প্রত্যেকে অপেক্ষায় আছেন যে 2024-এ তো পুরো শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে, ঠিক আছে? তো আপনারা কিন্তু অলরেডি শুনে গিয়েছেন আপনাদের কিন্তু 15ই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর থেকে, ঠিক আছে? বিভিন্ন পেপার কাটিংয়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই আপডেটটা ছড়িয়ে পড়ছে। তো সত্যি কি আপনাদের 15ই ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে নাকি সেটা পুরোপুরি ফেক, আমরা কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা কিন্তু একটু দেখবেন, আর কবে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প বসবে, আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? সবার প্রথমে আমরা আপনাদেরকে একটা জিনিস পড়ে শোনাচ্ছি, জিনিসটা একটু শুনবেন, ঠিক আছে? যে পেপার কাটিংটা ভাইরাল হয়েছে সেখানে কি বলা হয়েছে যে 15ই ডিসেম্বর, যেই তারিখটা বলা হয়েছে 15ই ডিসেম্বর 2024, 15ই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলছে দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? যা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। একই সঙ্গে পাড়ার সমাধান কর্মসূচিও চলবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব SK দ্বিবেদী। ক্যাম্প থেকে পাওয়া যাবে 35টি পরিষেবা, ঠিক আছে? প্রত্যেকে জানেন দুয়ারে সরকার থেকে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন 35টার বেশি সুবিধা বা পরিষেবা পাওয়া যাবে ক্যাম্প থেকে। এরকমই বৃহস্পতিবার জানিয়েছিলেন কিন্তু মুখ্য সচিব SK দ্বিবেদী, ঠিক আছে? কথাটা মাথায় রাখবেন এখানে একটা জিনিস, যে কে জানিয়েছেন এরকম সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার, যে জানিয়েছেন তার নাম হচ্ছে বা ওনার নাম হচ্ছে মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব SK দ্বিবেদী। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমরা আছি 2024-এ দাঁড়িয়ে, তো 2024-এ আমাদের কিন্তু মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব কিন্তু SK দ্বিবেদী কিন্তু নেই। এখন আমাদের যে মুখ্য সচিব তার নাম বা ওনার নাম হচ্ছে কিন্তু ডক্টর মনোজ পন্থ, ঠিক আছে? আগে কিন্তু আমাদের মুখ্য সচিব ছিল রাজ্যের SK দ্বিবেদী, এবং আমাদের বর্তমান রাজ্যের মুখ্য সচিব যিনি রয়েছেন তার নাম কিন্তু ডক্টর মনোজ পন্থ। তাহলে বুঝতে পারছেন এই যে আপনারা চারিদিকে যে দেখতে পাচ্ছেন 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের দুয়ারে সরকার কর্মসূচি চলবে, এটা কিন্তু এবছরের নয়, এটা কিন্তু আপনাদের পুরনো একটা পেপার কাটিং কিন্তু ভাইরাল হয়েছে, ঠিক আছে? এটা সম্ভবত কিন্তু আপনাদের 2023-এর সময়কালে কিন্তু আমাদের মুখ্য সচিব ছিল কিন্তু SK দ্বিবেদী। এখন আমাদের 2024-এ মুখ্য সচিব রয়েছেন কিন্তু ডক্টর মনোজ পন্থ, ঠিক আছে? তো বুঝতে পারলেন এটা কিন্তু পুরোপুরি ফেক, মানে 15ই ডিসেম্বর যে আপনারা শুনছেন আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসবে, এটা কিন্তু পুরোপুরি ফেক। এরকম কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আপডেট জানানো হয়নি। তো এখন যেটা আমরা আলোচনার মধ্যে থাকবে যে তাহলে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে, 2024-এ, বছর তো প্রায় শেষ হয়ে গেল। দেখুন, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক আগে থেকেই যেটা আপডেট উঠে আসলো যে ডিসেম্বর মাসে বসা হবে, কিন্তু ডিসেম্বর মাসে এখন এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প হবে কিনা সেটা কিন্তু একটা সন্দেহের মধ্যেই রয়েছে, কারণ আজকে ডিসেম্বরের 11 তারিখ, এখনও পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো কিছুই কিন্তু জানানো হয়নি দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে, ঠিক আছে? তবে
দুয়ারে সরকার ক্যাম্প কখন বসবে না বসবে এটার যদি কোনো আপনার আপডেট পাওয়ার থাকে বা জানার থাকে, তো অবশ্যই কিন্তু আপনি এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে যখনই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তবে খুব দ্রুত আসতে চলছে, হয়তো ডিসেম্বরের একদম শেষের দিকে হবে, নাহলে কিন্তু জানুয়ারির দিকেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তবে এখনও পর্যন্ত ফিক্সড ডেট জানানো হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে। যখনই অফিসিয়ালি ডেট আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো। আর এটাই আপনাদের বললাম যে 15ই ডিসেম্বর যেটা আপনাদের দেখা হচ্ছে, 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে, এটা কিন্তু এখনও পর্যন্ত ফেক রয়েছে, ঠিক আছে। এটার কোনো সত্যতা প্রমাণিত হয়নি এবং এখনও পর্যন্ত কোনো ডেটও কিন্তু প্রকাশ্যে আসেনি। যখনই আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো।